সো বড়াসের পিছনে 5 মাস টাইম দেওয়ার পর যেটা হয় যে আমরা প্রথমে 3টা এপিসোড নামাতে পারি এবং দিস ওয়ান এন্টায়ারলি ইয়াং টিম। আই হ্যাড দ্য মানে সাপোর্ট অফ মানে অনেক ফ্রেন্ডস, মানে এরকম আমার সাথে কাজ করে এরকম জুনিয়র্স, আমার ব্যাচমেটস, তো সবাই মিলে নামাই দিলাম। তো নামাই দেওয়ার পরে আমি লিটারালি আইবিএস স্কিলস খাটা একটা এক্সেল শিট বের করলাম যে মোটামুটি আমি 200 কোম্পানির লিস্ট, না প্রোগ্রাম ফ্লোটা ওগুলো তো আছেই, বাট তারপর স্পন্সরশিপ কিভাবে ম্যানেজ হবে, 200 কোম্পানির লিস্ট, কাদের কাদের জন্য কি পিচ করব, কাস্টমাইজ পিচ ডেক রেডি, গিয়ে 200 মিটিং, none of it worked. Like অনেক মিটিং none of it worked because 200 companies বা একদম বলা যায় যে মোরলেস মানে ঘুরায় পেঁচায় 200টা মিটিং না, বাট হবে। সেলস ফানেলে যদি আমি ফালিয়ে 1% কনভার্সন চিন্তা করি তাও তো দুটো কোম্পানি এজ হ্যাঁ, মানে যেটা হয়েছে যে ধরেন বললো যে আচ্ছা তোমরা এটা করো 10 টাকায়, আমরা তোমাদেরকে দিতে পারবো 3 টাকা। সো তোমরা লাইভ অডিয়েন্স থাকে, লাইভ অডিয়েন্স কি দরকার, ফালাই দাও না, তোমরা স্টুডিওর মধ্যে করো আগে। সো দ্য ওয়ে দে ওয়ান্ট টু মানে ফর মি ইফ ইট নট রিয়েলি দ্যাট, মানে ফর মি আমি বুঝতে পারছি দুটো দুই ফরম্যাট, দুই জিনিস। হ্যাঁ, মানে ফর মি ইফ ইট হ্যাজ টু ওয়ার্ক, ইট হ্যাজ টু ওয়ার্ক ইন আ প্রপার ওয়ে। মানে আমি কম্প্রোমাইজ করে করাটা আসলে ইট ওয়াজ নট ইন মাই কার্ড। সো তো পরেই তো দেখলাম যে এটা মনে হচ্ছে। আর তখন আমার কাছে মনে হয় কি যে এখন থেকে আরো 2-3 বছর আগের কথা তো। সো তখনও আসলে কন্টেন্ট মার্কেটিং বা আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেট করে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন বাংলাদেশে এখনো শুরু হয় নাই। তখন মানুষজন শুধু জানে যে আমরা একটা অ্যাড বানাবো, বানায় ফেসবুকে বুস্ট করে দিব।